আল্লাহর একজন প্রিয় বান্দা নদীতে নৌকা পার হয়ে যাচ্ছেন এক দিক থেকে অন্য দিকে। ওই নৌকাতে কিছু ছেলে, যুবক ছেলে বসা ছিল, যারা অন্যরকম খারাপ বিহেভ করতেছিল। একজন বুজুর্গ বয়স্ক মানুষ দেখলে তো সম্মান করার কথা, দুষ্টামি থাকলেও দুষ্টামি চাপাই রাখার কথা। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু আছি আমরা এমন যে লাজ লজ্জা বলতে কিছু নাই, আদব ভদ্রতা বলতে কিছু নাই, বড় ছোট মানতে চাই না, ঠিক কিনা? এটা আসলে আমাদের অধপতন, আমাদের ব্যর্থতা। তো ও আল্লাহ ওয়ালা ওনার সাগরিদ ছাত্রদেরকে নিয়ে ওই নৌকাতেই পার হচ্ছেন অন্য পারে। যে নৌকার মধ্যে কয়েকজন যুবক মিলে বন্ধু বান্ধব নিয়ে যথেষ্ট বেয়াদবি এবং দুষ্টামি করছিল। তখন ওই সাগরিদ ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বললেন, হুজুর, এই পর্যন্ত আমি যতবার দেখেছি আপনার একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আপনি যাই দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। হুজুর, ওদের বেয়াদবিগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার রাগ চলে আসছে, ওদের এই বেয়াদবিগুলো আমার সুন্দর লাগছে না। হুজুর, আপনি তাদের জন্য একটু বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহওয়ালা বললেন, বাদ দাও না। সে কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, উনি বললেন, বাদ দাও না। ওই সাগরিদ আবার বলে, সময় সময় ওরা বেয়াদবি আরো বাড়তেছে। এবার আল্লাহওয়ালা হাত তুলছে, আল্লাহর দরবারে হাত তুলে যখন হাত তুললেন, সাগরিদ মনে করলেন এই বুঝি বদদুয়া শব্দ জবান থেকে বের হবে। এবার আল্লাহওয়ালা হাত তুলে বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দারা দুনিয়াতে যেমন হাসি খুশি আছে, পরকালেও তাদেরকে হাসি খুশি থাকার ব্যবস্থা করে দিও। আল্লাহ, তারা এরকম যেরকম বন্ধুরা মিলেমিশে আনন্দ করছে, আল্লাহ তাদেরকে পরকালেও তুমি এরকম আনন্দে থাকার, মিলেমিশে করে একসাথে থাকার জান্নাতে একটা ঘর করে দিও। যেখানে সবাই আশা করছে বদদুয়া করবে, আল্লাহ ওয়ালা সেখানে ওনাদের জন্য শান্তির দোয়া শুরু করলেন। এদিকে আল্লাহ ওয়ালা ওনাদের পক্ষে শান্তির দোয়া, কল্যাণের দোয়া করলেন। ওদিকে রব্বুল আলামিনের দরবার থেকে রহমতের মঞ্জুরি হয়ে গেল। এদিকে রহমতের মঞ্জুরি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কল্পনার বাইরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। যে বুঝটা মানুষ হিসেবে বোঝা দরকার, সামনে একজন মুরব্বী বসে আছে, আমি বিয়াদবি দুষ্টামি করলে মানাই না, ওই বুঝ আসা শুরু করলো, লজ্জাবোধ আসা শুরু করলো, নিজের ভিতর অপরাবোধ জাগা শুরু করলো। এবার ওই বাচ্চাগুলা, ওই ছেলেগুলা দুষ্টামি যারা করছে, তাদের উপর আল্লাহর এমন রহমত হয়েছে, তারা অবচেতন মনে নিজের ভুল স্বীকার করার জন্য আল্লাহ ওয়ালার কাছে এসে বললেন, হুজুর, আমাদেরকে মাফও করে দেন, আমাদের জন্য আপনি একটু দোয়াও করেন, আজকে থেকে আমরা আপনার সাথেই আছি আল্লাহর পথে। আল্লাহ ওয়ালাদের চিন্তাই ভিন্ন, কর্মই ভিন্ন। কারণ ওনারা যে সমস্ত জায়গায় আমরা আটকে আছি, ওনারা সেগুলা আল্লাহর রহমতে ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে, এবাদত দিয়ে, নফল এবাদত দিয়ে, রিয়াজত দিয়ে, সাধনা দিয়ে ওনারা সেগুলো আল্লাহর রহমতে পার হয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাজার কুদরতের একটা কুদরতের নাম কি? নবীর মেরাজ। বলেন, নবীর ঘটনা বাস্তব। কেমনে হয়েছে আপনার আমার বুঝ জ্ঞানে আসবে না, এটা আমাদের বুঝ জ্ঞানের বাইরে, কম্পিউটারের, বিজ্ঞানের, ইন্টারনেটের, সায়েন্সের। এটা আল্লাহর কুদরতের অংশ। আর আল্লাহর কুদরত যেখানে আসবে, মুসলমানের কাজ হচ্ছে কোন প্রকার দাড়ি কমা ছাড়া মেনে নেওয়া। এটার নাম মুসলমান। এখানে কোনো দাড়িও নাই, কমাও নাই। আল্লাহ বলে যে আমি করছি, আমরা বলো জি আল্লাহ, আমরা মানছি। আর একটু জোরে বলেন। ডাক্তাররা গবেষণা করে, পরীক্ষা করে কত কিছু বাইর করছে, হার্ট, কিডনি, এমন তেমন রূপ পাইছে, রু আল্লাহর কুদরত। আরো জোরে বলেন। পৃথিবী অনেক উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কারো রক্ত লাগলে আরেকজন রক্তদাতাকে খুঁজতে হয়। এক ফোঁটা রক্ত এখনো পর্যন্ত কেউ বানাতে, এক ফোঁটা রক্ত কেউ বানাতে, ফুতুল বানায় ফেলছে। হাঁটে, চলে, সব করে। একজনে যায় বলে যে ঠিক আছে, এত যখন করে তার একটু পেশাব করতে কর। ফুতুলের একটু কি করতে বলে? বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
প্রস্রাব যে কত বড় নিয়ামত, যাদের প্রস্রাব আটকায় আছে তাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের কাছে তো এগুলা কোনো কিছুই মনে হয় না, মামুলি মনে হয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, শুধু আমার শুকরিয়াটা করিস, অস্বীকার করিস না। যাই দিব তাই নিয়ে শুকরিয়া করিস। এক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর সুখ কি? উনি উত্তর দিয়েছেন এক কথা, এই একটা কথার ভিতরে সব কথা বলে ফেলেছেন যেন। উনি বলছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছে সেটার উপর শুকরিয়া করার নামই হচ্ছে সুখ। হুজুর ধ্বংস কি? ধ্বংস কি? উনি বললেন, লোভ করা, অহংকার করা, হিংসা করা, আমিত্ব করা, এগুলাই হচ্ছে ধ্বংসের কারণ। এই দুইটা কথার ভিতর যেন পুরো জীবন চিত্র সামনে চলে এসেছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার, আমল করার, চেষ্টা করার, নিজেকে পরিবর্তন করার অন্তর থেকে তৌফিক দান করুন। আর একটু মুহাব্বতের আওয়াজে। হাজার কুদরতের একটা কুদরত নবীর মেরাজ। এক রাতে এত কিছু ভ্রমণ করে আসলো, হাউ ক্যান পসিবল? চোখ বলে অসম্ভব, হাত বলে অসম্ভব, ব্রেন বলে, জোরে বলেন, ব্রেন বলে, কম্পিউটার বলে, বিজ্ঞান বলে, ইন্টারনেট বলে, নাসা বলে, স্যাটেলাইট বলে, ওনারা সবাই, আমরা সবাই যারা আছি, ওনারা বলে ইটস কোয়াইট ইম্পসিবল। শুধু ইম্পসিবল না, কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। রব বলে যে সেজন্যই তো তোদেরকে বলি, কোরআনটা শুধু পড়িস না, অন্তর দিয়ে, চোখ দিয়ে বুঝে শুনে পড়িস। এবার নবীর মেরাজের আয়াতটা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, যেটা 1000 বার শুনেছেন, শুধু স্মরণ করে দিলে আপনাদের মনে পড়ে যাবে। আপনাদের স্মরণ করার নিমিত্তে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলা। কোরআনের মাধুর্যতা কত সুন্দর। মেরাজের আয়াত আল্লাহ সূরা বনী ইসরাইলে বলেছেন 1 নম্বর আয়াতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ আয়াত শুরু করছেন কি দিয়ে, আপনারা একটু খেয়াল করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল, মাশাআল্লাহ, ইলাল মসজিদিল। মাহফিল তাইলে লাভ কি বুঝুন না, এলে লাভ দেরি এনে সত্যি করে হন চাই। সূরা হওয়া মুখস্থ আছে, টেলি টুলি এর 3-4 500 হয় না। আচ্ছা, আমি কিছু ফরিদ দি চাই, আয় আর মুখত লইরা অনারতন ফরম পড়িব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সত্য করে হনসে বুগতাত্রা হইবে কি হনদিন কোরআন শরীফ চাই মুখস্থ করছেন না? অন্য মাথা এই আস্তে আস্তে বসতে বসতে উনতে সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে কারিশা বন্নান পড়তে দেখুন না, আর একটা না জোর হন না, আর একটা না জোর হইলে সুন্দর হইতো তো। এ লাভিনেরই আয়ুন দে, বয়ুন দে, বসুন দে, এ লাভিনেরই এন হইলে তুই শিখে নই, তুই এনটা 10 জন মিতে বলি শিখিবলি। আল্লাহ ইল্লা আরো শিখিবে তৌফিক দাও। এই কিপটক কলা আমিন না হদারও জোর হম পরিব। মহাব্বতের আওয়াজ হন আমিন। আল্লাহ আমাদের সবার মহাব্বত কবুল করুক। এবার আয়াতটা খেয়াল করবেন, নবীর মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল, মাশাআল্লাহ, মিনাল মসজিদিল আকসা। আমাদের জীবন চলার পথে কোনো ঘটনা ঘটলে আমরা কিছু শব্দ দিয়ে সেটাকে বিশ্লেষণ করি। আমি শুধু বলবো, বাকিটা আপনারা নিজেদের থেকে বলবেন। আমরা যদি কাউকে সুন্দর দেখি, সুন্দর চেহারা, দেখতে সুন্দর লাগছে দেখি, আমরা কি বলি? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন। স্যার বলেন তো কি? এবার আমি সিচুয়েশন বলবো, কি বলা দরকার সেটা আপনারা নিজেদের থেকে বলবেন। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি নিজেদের থেকে আপনাকে চাপাই দিব না। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর, যাক পেট ভরে খাইলাম। হ্যাঁ বলেন, আপনারা বলেন, আমি শুনি নাই।
মানুষটা মারা গেছে রে। সি 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 আস্তাগফিরুল্লাহ। আর কি বললেন? নাউজুবিল্লাহ। ভাইয়া জানেন, বাপ ছাড়া তো সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু আল্লাহ যখন চেয়েছে বাপ ছাড়া ঈসা নবী দুনিয়াতে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কি আরো জোরে বলেন। আপনি এই জায়গায় মাশাআল্লাহ বলেন নাই কেন? কারণ আমরা এতটুক জানি কোন জায়গায় কোনটা বলতে হয়। সুবহানাল্লাহ সেখানে বলা হয় যেখানে এমন কিছু সামনে আসে যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক। এবার সুবহানাল্লাহ কোন শব্দটা বলেছি আমরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহর সাথে আশ্চর্য অলৌকিকতার একটা সম্পর্ক আছে না নাই? এবার আল্লাহ কোরআনে নবীর মেরাজের আয়াতটা যেটা শুরু করছেন সেটা কি দিয়ে শুরু করছেন একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রব বলে এক রাতে অল্প সময়ে মক্কা থেকে আকসা কিভাবে গিয়েছে, বিমান রকেট যেত যেখানে সময় লাগে সেখানে সেকেন্ডে কিভাবে ভ্রমণ করেছে, এটাই তো তোদের জানতে চাওয়া প্রশ্ন বিবেকের মধ্যে অবাক করে। আবার সেখান থেকে ওই উদ্যোগ গমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সুবহানাল্লাহ বলতে থাকেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আবার সেখানে কত হাজার কোটি বছরের রাস্তা পার হয়ে আমি আল্লাহর সাথে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এই কথাবার্তা শেষ করে আবার কালামের উপর কালাম হয়ে কথার উপর কথা হয়ে কিছু প্রকাশ্য হয়েছে, কিছু গোপন হয়েছে, জান্নাতের ভ্রমণ হয়েছে, জাহান্নামের ভ্রমণ হয়েছে, আবার সব কিছু করে আবার আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি তোদের এই রকম বুঝতে। এখান থেকে এখানে হাউ ক্যান পসিবল, চোখ বলে ইম্পসিবল, হাত বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, কম্পিউটার বলে অসম্ভব, ব্রেন বলে অসম্ভব, নাসা বলে অসম্ভব, ইন্টারনেট বলে অসম্ভব। এবার আল্লাহ পাক বলে আমার নবীর দিকে কেন তাকাচ্ছস? কে গিয়েছে ওনার দিকে তাকাইস না, কে নিয়ে গিয়েছে ওনার দিকে তাকা। বান্দা তোরা বল তোদের আল্লাহ চাইলে পারে? আমরা সবাই বললাম যে আল্লাহ তুমি চাইলে তো সেকেন্ডের আগে সব করতে পারো। এবার আল্লাহ পাক বলে সেজন্য তো আয়াতটা সুবহানাল্লাহ বলে আমার নামটা আমি অ্যানাউন্স করে দিয়েছি। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, शोबाई रहमत वाला आया नबी है, धूम मची है, মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন ইসলাম কোরআন হাদিস পড়ার চাইতে বেশি বোঝা দরকার। কি দরকার বলেন? কি দরকার? রমজান মাসে আমরা সারাদিন কি খাই নাকি না খাই? আচ্ছা আমরা না খেয়ে থাকলে আল্লাহ লাভ কি? আমরা খাইলে আল্লাহ লস কি? আল্লাহ আমাদেরকে না খাওয়ার রোজা দিলেন কেন? একটু বিজ্ঞানকে প্রশ্ন করেন, আপনাকে বিজ্ঞান জানাবে 12টি মাসের মধ্যে অন্তত প্রত্যেকটা মানুষের 1 মাস খাবার কমায় দেওয়া উচিত, ক্ষুধার্ত থাকা উচিত। WHO সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে যারা কাজ করেন ওনাদের গবেষণায় বলে প্রত্যেকটা মানুষের 12 মাসের মধ্যে অন্তত 1টা মাস ক্ষুধার্ত থাকা দরকার। যেটা এখন বলছে মানুষের জন্য দরকার, ইসলাম সেটাকে রোজা বলে, সোম বলে অনেক আগে থেকে আইন জারি করে দিয়েছে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, আরো জোরে সুবহানাল্লাহ। রুকুতে যখন যাই আল্লাহু আকবার, মাথা, পিঠ, কোমর যদি আমরা করতে পারি, কারণ আমরা বেশিরভাগ মানুষ মানে শিখার ন গরব দেয় আর রুকুন মে দিকে মাথা পিঠ সমান তা না, হ্যাঁ ইয়া নতা উত্তরণ নেই। মাথা ফিট সমান করতে গেলে এই জায়গা টান হয়,
কান খাইলে ব্যথা লাগে ওমা শুনো তো আরো বেরিলে করি ফেলাই নাই পারলার এন্ডা নাই পারলার হারা হই তুই এতে যাও না স্যার রুকুটা দাও আবার ইম ভিডিও নগর যু ভিডিও নগর জি না হই দি ইধারে দিদার না ইধা বইও স্যার রুকু যাও না ইয়ো তুইও 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 ইতারা ভিডিও করি বোধ ওয়া মোবাইল এখনো বাজান হ্যাঁ ওকে ফিরে রিকু দ দ দ দ দ হ্যাঁ বরাবর মোটামুটি ওই না নয় আর আসলে ইল্লে করে দিই না আর এক কেন ব্যথা না হয়ে গেলে ঠিক আছে ধন্যবাদ বিজ্ঞান বলে মানুষ যদি পারফেক্টলি রুকু করে তার ব্যাক পেন হাঁটু ব্রেন হাড় সবকিছুর রগ যখন টান খায় শরীরের হাড়ের রগের জন্য অনেক উপকারী হয়ে যায় এবার সে বান্দা যখন আল্লাহু আকবার বলে রবের দরবারে নিজের সর্বোচ্চ দামি জায়গা মাথাটাকে ঝুঁকায় দেয় হাড় যখন তার উপরের দিকে থাকে হাড় উপরে মাথা যদি কষ্ট না হয় একটু বলি হাড় মাথা মাথার ভিতর ব্রেন আছে ব্রেন এবার হার্ট যখন এভাবে হয় রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে ভালো হয় এই ব্রেনটার জন্য উপকারী হয়ে যায় সুবহানাল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদের সওয়াব কামানোর নামাজ দেননি বরং শরীরের উপকারের জন্য বেনিফিট পাওয়ার জন্য ভিতরগত বাহিরগত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো একটা ইবাদত দিয়েছেন সুবহানাল্লাহ আর সেই নামাজকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দেননি সুবহানাল্লাহ কারণ 24 ঘন্টা ব্যায়াম করা যায় না আপনারা বলেন 24 ঘন্টা ব্যায়াম করাই যায় না ব্যায়াম করার জন্য আলাদা কিছু সিস্টেম থাকে যারা ওয়ার্কআউট করে তাদেরকে দেখবেন ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওয়ার্কআউট করে এই 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি টাইমের মধ্যে কাউন্টিং করেন দেখবেন 1 ঘন্টা 10-20 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে সেটাকে আল্লাহ তাআলা এমন ভাবে ভাগ করে দিয়েছেন ফজরের জন্য যতটুকু দরকার 4 রাকাতের ব্যবস্থা করে দিয়েছেন জোহরের শরীরের জন্য যতটুকু দরকার সেই রাকাতগুলো আপনার সামনে এনে দিয়েছেন আসরের জন্য যতটুকু বেনিফিট মাগরিবের জন্য যতটুকু উপকার এশারের জন্য যতটুকু করলে আপনার দেহের ওয়ার্কআউট হবে পারফেক্টলি ভাবে হজম শক্তিও হবে রক্ত সার্কুলারও ভালো হবে শরীরের ফিটনেসও ভালো থাকবে হার্টের অবস্থাও ভালো থাকবে ব্রেনও সুস্থ থাকবে ঠিক সেভাবে রাকাতকে আল্লাহ তাআলা সবিন্যাস করে দিয়েছেন যেন বান্দার জন্য দুনিয়ারও উপকার হয় আখিরাতেরও সওয়াব হয় সেজন্য বলা হয় সর্ব উপকার যে ধর্মে এটার নাম ইসলাম আমাদের দুর্ভাগ্য কোথায় আমরা ফ্রি পাইছি তো মার হলুতুন ফরিমত্তর আজানুন্নি তো হইছে নমাতে মার হলুতুন ফরি কিনলি দি এই ফ্রি জিনিসুর নমাতে ফ্রি জিনিসুর ফ্রি যদি আইফোনও দেয় তখন ভালো লাগে খবর নাই আর নিজের টিয়া দিয়ে যদি 3000 টিয়া যোগ্য বাঙ্গা সাইড কিনে এবার 10 বার মোছে কিনলি তো হষ্ট করি টিয়া জমায় এটা লারা মুরব্বী কলগো ডায়লগ মারে বাবুর রোলত বই হত হন নাই একা হন না বাফর হোটেলত বই হত তরকারি মজা হয় নাই বলি ছুটি ভালোই ধর দে নিজে হামা বিজাতে এত হসুল্লতিও অম্মা যে মজা ইয়াম্মি ইয়াম্মি ও হন আবাজি ঠিক না আরো জোরে বলেন ঠিক কিনা একটা কথা চিরবাস্তব মনে রাখবেন মেনে নেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ একটা কথা যেটা চিরবাস্তব মেনে নেওয়াটা কষ্টের হলো মেনে নেওয়া দরকার সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারোর জন্য প্রয়োজনীয় না কেউ কারোর জন্য অপরিহার্য না বিশ্বাস করেন যেদিন আপনি আমি মারা যাব চোখটা চিরতরে বন্ধ হবে সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে উনি বিজনেসের কলটার কথা বলবে হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায় আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয় আমাদের দূরের পথে যেতে হবে অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ
আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয় এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না, সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রয়োজন প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চিরসত্য কথা বলেন, ঠিক কিনা? এই বাস্তবতা আসবে একদিন। আজকে আমরা যারা অন্যেরটা দেখছি, একদিন আমাদেরটা মানুষ দেখবে। আজ দেখছি একজন সাদা কাপড় পরে খাটিয়াতে শুয়ে আছে, কয়েকজন মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই দেখাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই কথা, আজকে তুমি অন্যেরটা দেখছো যে একদিন অন্যকে দেখেছিল, আজকে সে ওই জায়গায় শুয়ে আছে। আজকে তুমি দেখছো, একদিন তুমি এখানে শুয়ে থাকবা, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার যাওয়াটা দেখবে, শেষ চিরবিদায়টা দেখবে। সেজন্য অন্তরে যদি ভালোবাসার স্থান দিতে হয়, সেই চিরসত্য ভালোবাসাকে জায়গা দেন, মহাব্বতকে জায়গা দেন। যে মহাব্বত আপনার দুনিয়াতেও তৃষ্ণা মিটাবে, হাসরের ময়দানও তৃষ্ণা মিটাবে, কবরকেও আলোকিত করবে, জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর সেই মহাব্বত হচ্ছে বান্দা হিসাবে রবের জন্য, রবের প্রেমে পাগল হওয়া, আর উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। পৃথিবীর সাথে যত দিল লাগে পৃথিবীর তত লাথি মারে। তো পৃথিবীতে আমরা বাঁচবো কিরকম? পৃথিবীতে যেহেতু আছি, থাকতে তো হবে। এক কথাই বলি, আল্লাহ ওয়ালারা পরামর্শ দিচ্ছেন, পানির উপর নৌকা যেমন থাকে, পানির উপর যদি নৌকা থাকে, নৌকার উপর মানুষ ভর করে পার হতে পারে, কিন্তু নৌকাটার উপর যদি পানি উঠে যায়, দুনিয়াতে এভাবে থাকতে হবে যেন পানির উপর একটা কিস্তি ভেসে আছে, নৌকা জাহাজ ভেসে আছে। দুনিয়া নিচে, আপনি উপরে। আপনি যদি মাঝি ছাড়া নৌকাকে ছেড়েও দেন, থেমে থাকবে না, চলতেই থাকবে, বাতাসে স্রোতে চলতেই থাকবে। আপনি কান্না করেন আর মন খারাপ করেন, সময় চলে যাচ্ছে, যাবেই। সুতরাং মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। যখনই মন খারাপ হবে তখনই বেশি বেশি শুকরিয়া করবেন। না পাওয়ার কথা মাথায় আসলেই রবের দরবারে পাওয়ার কথা চিন্তা করে শুকরিয়া করবেন, দেখবেন না পাওয়ার কষ্টটাই চলে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমি পানির ভিতর ঢুকে যাই, দুনিয়ার ভিতর ঢুকে যাই, তাহলে ওই পানির ভিতর ঢুকে যাওয়ার মতো নৌকার মতো অবস্থা হয়ে যাবে। সেজন্য দুনিয়ার উপরে থাকবেন, দুনিয়ার ভিতরে বলে না, দুনিয়ার ভিতরে। কারণ দুনিয়ার ভিতর যারাই ঢুকেছে, পানি যেরকম নৌকাকে কিস্তিকে গিলে ফেলেছে, এই দুনিয়ায় সেই কাজটা করে। দুনিয়া তাদের পিছনে ঘোরে যারা রবের সন্তুষ্টির পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে